হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই তো সকাল সকাল আজকে সকালের নাস্তা, তারপর আবার দুপুরবেলার রান্নাবান্না রেডি করছি। তো আসলে আমাদের মহিলারা সারাটা দিন আসলে রান্না করতে করতেই সময় যায়। যারা আর কি গৃহিণী তাদের তো এই অবস্থায়, শুধু আমার একা না। তো আজকে আমি ছোটো মাছ দিয়ে তারপর শসা দিয়ে তরকারি রান্না করেছিলাম। এরপর রান্না করেছিলাম টাকি মাছ ভর্তা, আর সকালবেলা আলু সিদ্ধ ভাত, তারপর ডিম ভাজি, আর রাত্রের একটু তরকারি ছিল, ওই দিয়েই সবাই খাওয়া দাওয়া করছে সকালের। তারপর দুপুরে রান্না বান্না করার জন্য আমি চলে এসেছিলাম। তো এই মাছগুলোকে কে কী নামে চিনেন আমাকে একটু বলবেন কমেন্টে। তো মাছগুলো ভেজে নিলাম, তারপর টাকি মাছ দুইটাও ভেজে নিয়েছি। আসলে টাকি মাছ কিন্তু অনেকে অনেকভাবে ভর্তা করে, তো আমি তো সবসময় ভেজে তারপর ভর্তা করি। অনেকেই আছে যে টাকি মাছটা সিদ্ধ করে তারপর ভর্তা করে। তো তারপর আমি ওই শসার তরকারিটা রান্না করব, এর জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিলাম। এরপর শসাগুলো আমি দিয়ে দিলাম। আসলে শসাগুলো আমি যে আমার বাবার বাড়ি গিয়েছিলাম, সেখানে সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে এসেছি। সেখানে আসলে 5 টাকা কেজি শসা, তো অনেকগুলো শসাই নিয়ে এসেছিলাম। তো তারপর আমি তরকারিতে লবণ আর হলুদ দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি, কিন্তু ওই শসার তরকারিতে আর কোনো জল ব্যবহার করিনি। এরপর অন্য চুলায় আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচ তারপর একটু ভেজে নিব ওই ভর্তাটা করার জন্য, টাকি মাছ ভর্তাটা করার জন্য। পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন একটু ভাজা হয়ে যাবে, তারপর কিন্তু আমি এখানে আদা বাটা দিয়েছিলাম। আসলে আমি কিন্তু আগেই বলেছি যে আমি টাকি মাছ ভর্তাটা একটু অন্যরকম করে করি সব সময়। তারপর একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার পর আমি মাছের থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম টাকি মাছটা, তারপর টাকি মাছটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিয়েছি। এদিকে আমার শসার তরকারিটাও প্রায় হয়ে গেছে। ঝোলটা যখন একটু শুকিয়ে গেছে, আমি কিন্তু এখানে ঝোল দিইনি, আসলে ঢাকনা দেওয়ার পরে অটোমেটিকলি দেখা যায় শসা থেকে জল বের হয়েছে। তো মাছগুলো দিয়েছিলাম, মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ পর আমি বলক তুলে তারপর নামিয়ে নিলাম। এই ছিল আমার আজকের দুপুরের রান্না বান্না। তো সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।